আগে ভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। তো জানি না কি কারণে ওনারা প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন, সেখান থেকে আমাকে হয়তো রাখেননি। বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যে কি দলের প্রতি মোহভঙ্গ হলো রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য ও প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের? শুক্রবার অমিত শাহের প্রচার সভার মঞ্চে জায়গা না পাওয়ায় দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ায় উঠে এলো এই প্রশ্ন। বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে এবার তাকেই প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু রাজ্য সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট না মেলায় শেষ মুহূর্তে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে যায়। সেই জায়গায় বীরভূমে বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য। শুক্রবার তার সমর্থনে রামপুরহাটে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিকেল ৫টায় সভামঞ্চে পৌঁছন শাহ। ৪০ মিনিট অর্থাৎ ৫টা ৪০ পর্যন্ত মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিকেল ৫টার আগেই সভাস্থলে পৌঁছে যান দেবাশিস ধর, কিন্তু তার অভিযোগ মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এমনকি অমিত শাহের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। এর আগে ৩রা মে প্রধানমন্ত্রীর সভাতেও তাকে ব্রাত্য করে রাখার অভিযোগ তুলেছেন প্রাক্তন আইপিএস। যারা উদ্যোক্তা আছেন তারা এই ব্যাপারটা ঠিক করেছেন, পুরোপুরি তাদের মতামত নিয়ে বা তারা যেভাবে প্রোগ্রামটা সাজিয়েছেন। আমি যখন শুনেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর যেদিন সভা ছিল বা মাননীয় গৃহমন্ত্রীরও যেদিন সভা ছিল, দুদিনই আমি আগে ভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। তো জানি না কি কারণে ওনারা প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন, সেখান থেকে আমাকে হয়তো রাখেননি। প্রোটোকল অনুযায়ী আমার ওখানে থাকা দরকার ছিল, সেই জন্য আমি গেছিলাম। কারা কি জন্য বিজেপির হয়ে দাঁড়াতে যাবে, কারা কি জন্য বিজেপিকে বিশ্বাস করবে, বিজেপি কাকে শেষ পর্যন্ত মঞ্চে উঠতে দেবে, মঞ্চে উঠতে দেবে না, এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার। আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেছে, তবু আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টি কি হয়েছে। আমি কথা বলবো ওনার সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে। বিতর্কের মধ্যে বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন দেবাশিস ধর। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।